হচ্ছে এই যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটাকে কোন যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, নগ্নতার যুগ, অসভ্যতার যুগ। অসভ্যতা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে একটা পুরুষ একটা নারী যৌবনের সম্পর্ক করতে হবে, ভাতিজা তার ফুপুর সাথে করত, বৈধ মনে করে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত, বৈধ মনে করে। ভাই তার বোনের সাথে শারীরিক সম্পর্ক করত, বৈধ মনে করে। তখন মূলত চারটি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? চারটি পাপ। এক নম্বরে পাপ ছিল বৈধভাবে ব্যভিচার। দুই নম্বরে হচ্ছে মদ পান। তিন নম্বরে হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। চার নম্বরে হচ্ছে গোত্রীয় ঝামেলা। শায়েখরা যারা আছেন খুব ভালো করে বলতে পারবেন যে আওস আর খাদরাজ বলে একটি গোত্র, দুটি গোত্র, একটি উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ চালিয়েছে। 100 বছর এইরকম কঠিন দিন অতিবাহিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতে। তাহলে মক্কাতে তখনকার দিনে কটি পাপ? চারটি পাপ। একটি পাপের নাম ব্যভিচার, আরেকটি পাপের নাম মদ পান, আরেকটি পাপের নাম চক্রবৃদ্ধি হারে সুদ, আরেকটি পাপের নাম গোত্রীয় ঝামেলা। এই চারটি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব ধৈর্যশীল, নরম মেজাজের এবং ভদ্রভাষী এবং ভদ্রতার সঙ্গে জীবন যাপন করতেন। ছোট থেকে জীবনে কোনো অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ইসলামের একটি ছেঁড়া বইয়ের পাতাতেও খুঁজলে পাওয়া যাবে না। কোন ছেঁড়া পাতাতেও খুঁজলে পাওয়া যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে কোনো অপরাধীর সঙ্গে যুক্ত ছিলেন। তবে মক্কার অন্যান্য মানুষরা যুক্ত ছিল। যেমন মক্কার উপর দিক দিয়ে যে সমস্ত বাণিজ্যিক কাফেলা, এখন আমি যদি ওমরপুর থেকে কলকাতা যাই তাহলে আমাকে বহরমপুর পার করতেই হবে। সেটা ট্রেনে যাই আর সেটা আমি বাসে যাই, আমি হেঁটে যাই, যেভাবেই যাই, আমাকে কলকাতা যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে বহরমপুর অতিক্রম করতেই হবে। হবে কি হবে না? ঠিক তেমন মক্কা এমন একটি শহর, অন্যান্য জায়গা থেকে মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে ফিরত, মক্কার উপর থেকে যখন তারা উট নিয়ে আসতো, তাদের উটগুলোকে চোট করে দিত, মালগুলোকে সব লুটতরাজ করে নিত মক্কার মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গরিবদের উপর অত্যাচার সহ্য করতে না পেরে একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। যারা ইতিহাস জানেন আপনারা ইতিহাস পড়ে নেবেন। এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করতেন ইয়াং জেনারেশন, অর্থাৎ যুবকদেরকে নিয়ে। যুবকদের নিয়ে তিনি কি কাজ করতেন? যুবকদের নিয়ে একটি মাত্র কাজ করতেন, সমাজ থেকে অন্যায়কে, পাপ থেকে, নির্যাতনকে, নিপীড়নে যারা যে সমস্ত মানুষেরা ভুগছে তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য এবং অন্ধকার নিভিয়ে দিয়ে আলো দিয়ে সাজানোর জন্য, এক কথায় পাপকে দূরীভূত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। আর এরই মাঝখানে তিনি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে, মক্কা থেকে কত কিলো দূরে? 8 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, পাহাড় আছে, তার নাম, পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা আছে, তার নাম হীরা, অর্থাৎ গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ ধ্যান করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে সংগঠন তৈরি করেছিলেন কাদের নিয়ে? কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছিলেন।
এরই মাঝখানে যেতেন কোথায়? গারে হিরাতে। একদা জিবরিল আমিন এলেন, এসে বলছেন মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। আবার জিবরিল বললেন আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন আমি তো পড়তে জানি না। আবার জিবরিল আল্লাহ নবীকে সিনা ধরে চাপ দিয়ে বললেন পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাদের কাছে কয়েকটা কথা বলার, সেটা হচ্ছে এই মক্কায় কটি পাপ ছিল? 4টি পাপ। পৃথিবীর জঘন্য মহাপাপ, তার নাম মদ পান। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, তার নাম ব্যভিচার। পৃথিবীতে মহাপাপ, তার নাম সুদ। পৃথিবীতে মহাপাপ, তার নাম গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা, প্রতিবেশী প্রতিবেশীতে ঝামেলা। তাই এই 4টি পাপ তখন মক্কাতে রমরমিয়ে বাজার করছিল। আর আল্লাহ তাআলা হীরা গোয়াতে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন ইকরা, অর্থাৎ মুহাম্মদ আপনি পড়ুন। আচ্ছা এবার আপনাদেরকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে কোন স্কুলে পড়েছিলেন জানা আছে? না, লেখাপড়া জানতেন? উম্মি ছিলেন, অর্থাৎ আক্ষরিক জ্ঞান ছিল না। উনি জ্ঞানী ছিলেন, তবে আক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ জিবরিলকে বললেন মুহাম্মাদের কাছে কোরআন অবতীর্ণ করো, ইকরা, পড়ো। প্রথমে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে কি? ইকরা, নবী আপনি পড়ুন। তার মানে আল্লাহ নবী তো আগে লেখাপড়া জানতেন না। যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করার সংগঠন করেছিলেন, আগে বললাম, করেছিলেন না? আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন কোরআনের আয়াত দিয়ে, মুহাম্মদ সমাজকে যদি পরিবর্তন করতে চাও তাহলে শিক্ষিত মানুষ না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে 2টি হাতিয়ার দিয়ে সে জাতিকে পরিবর্তন করা যায়। এক হচ্ছে যুবকদের দিয়ে, আর এক হচ্ছে শিক্ষা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আপনারা জানেন যুবকদের কত অবদান রয়েছে ইসলামে। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তার বেশি অংশ যুবক। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন বেশি অংশ যুবক। শুধু এই নয়, 2024 সালে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ, স্বৈরাচারী শাসক, আলেম বিরোধী শাসক, কোরআন এবং হাদিস বিরোধী শাসক, ইসলাম বিরোধী শাসক, তার নাম শেখ হাসিনা। এতদিন পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদম কঠিনতম জেলখানাতে আটকে লোকটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এর নাম শেখ হাসিনা। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম যাদেরকে আইনা ঘরের ভিতরে বন্দী করে রেখে অজস্র দিন যাবত অত্যাচার চালিয়ে এক পর্যায়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডাক্তার মুজাফফর বিন মহসিন, ডাক্তার আসাদুল্লাহ গালিব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই সমস্ত প্রখ্যাত আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানাতে বন্দী করেছিল। আল্লাহ চাইলে তারা এখন সুস্থ রয়েছে। এই স্বৈরাচারী শাসকের পতনের মূলে বাংলাদেশের ছাত্রদের অর্থাৎ যুবকদের অজস্র রক্তের বিনিময়ে স্বৈরাচারী শাসক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এটা যুবকদের অবদান। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে যুবক ছেলেদের মাধ্যম দিয়ে জাতিকে পরিবর্তন করতে হবে। যুবক ছাড়া জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। প্রতিটা জায়গায় আমি কিছু বাস্তব কথাবার্তা বলি, মানুষ খুব রাগ করে, অনেক মানুষ খুব রাগ করে, কিন্তু আমার কথাটা আপনি কেটে দেন দেখি আপনার কত ক্ষমতা আছে। আপনি আমার কথাটা যুক্তি তর্ক দিয়ে কেটে দেন, তাহলে বলবো আপনি আমার কথা কাটতে পেরেছেন। আপনি কাটতেও পারবেন না অথচ খারাপও ভাববেন, এটা তো হবে না। যারা দাঁড়িয়ে আছেন বসুন। আমি কি সাপ খেলা দেখাতে এসেছি নাকি? এই পিছনে কারা? বসুন, এদিকে আসুন, বসুন বসুন। আরে এইখানে বসতে পারছো না মানে তোমার কপাল পোড়া, তোমার কপাল খুব খারাপ, এই জন্য এই জায়গায় তোমার বসতে ইচ্ছা করছে না। কি বললাম বুঝলেন?
কপাল খুব খারাপ আপনার, ওই জন্য এইখানে আপনি ঢুকতে পারছেন না। আপনি বসুন এখানে, এই আপনারা বসুন, দাঁড়িয়ে আছেন বসুন। কোরআনের কথা শুনবেন, একটু 5 মিনিট সময় দিতে পারবেন না? বসে যান, কেউ দাঁড়াবেন না। আরে যার পাছাতে ফোড়া টোড়া আছে, ঘা পাচড়া আছে, সে দাঁড়াবে, সুস্থ মানুষ দাঁড়াবে। দাঁড়িয়ে যান যারা দাঁড়িয়ে আছেন। এবার আপনাদের ব্যাপার, তবে এই জায়গায় বসা নসিবের ব্যাপার আছে। কি বললাম বুঝলেন? এই জায়গায় সবাই বসতে পারে না। এবার যে কথা বলছিলাম, প্রতিটা সেক্টরে যুবকদের নিয়ে পরিবর্তন আনতে হবে। তার একটা দৃষ্টান্ত আমি পেশ করছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, সরকারি ডিপার্টমেন্টের যে কোনো চাকরি কত বছর বয়সে তাকে রিটায়ার করা হয়? 60, তাই না? তার মানে 60 বছর বয়স হয়ে গেলে ও ট্রেনে ড্রাইভার আর থাকতে পারবে না। চোখে কম দেখে, সিগন্যাল মিস করে অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মেরে ফেলতে পারে। একজন স্কুলে হেডমাস্টার 60 বছর বয়স হয়ে গেলে রিটায়ার করবে। মানে সরকার বলবে যে আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খান তবুও ভালো, তবে আমার স্কুলে এসে ছাত্রদের সর্বনাশ করবেন না, কারণ আপনার বুদ্ধি কমে গেছে, আপনি এখন চোখে কম দেখেন। কি বললাম বুঝলেন? প্রতিটা সেকশনে 60 বছর বয়স হয়ে গেলে বুদ্ধি কমে যায়, আর সরকারি ডিপার্টমেন্ট থেকে ওনাকে অব্যাহতি জানানো হয়, তাই না? আর আমরা ওই রিটায়ার্ড মানুষদেরকে, অর্থাৎ ওই বুড়ো লোকদেরকে ডেকে এনে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, খানকা, দরগা, এই সমস্ত জায়গার জলসা, এই সমস্ত জায়গার দায়িত্বগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয় না যে আপনি সভাপতি হন, আপনি সেক্রেটারি হন, আপনি অমুক হন, আপনি ক্যাশিয়ার হন। ওই মমতাজুল ইসলাম বলছি, এই সমস্ত ডিপার্টমেন্টগুলি উন্নতি হয় না, তার একটি কারণ, সেটি হচ্ছে এই যে এখানে বয়স যাদের বেশি, সরকার যাদেরকে অযোগ্য বলে বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে এই জায়গায় বসানোর কারণে আজকে অবনতির মূল কারণ। কি বলছি বুঝতে পারছেন না? একেবারেই মূল কারণ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে এই, একটা সমাজের দায়িত্ব যদি যুবকদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে এর কত উপকার এটা আপনি একবার জেনে নেন। আচ্ছা, কিছু কিছু গ্রামে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট হয়, অনেক সময় হয় না? আবার অনেক সময় দেখবেন বড় ধরনের খেলা হলে কলিকাতা থেকে, ওই আপনার বিভিন্ন জায়গা থেকে ওই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদেরকে ভাড়া করে আনে। একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে তারা ড্যান্স করে মঞ্চে, খেলার মাঠে। দেখেছেন এরকম হয় না অনেক জায়গাতে? বড় বড় টুর্নামেন্ট হলে হয় না? হয়। আচ্ছা, এই টুর্নামেন্টগুলি পরিচালনার দায়িত্বে থাকে কারা? হাজি সাহেব, মৌলভী সাহেব থাকে? কারা? বুড়ো লোক থাকে? কে থাকে? যুবক ছেলেরা, ইয়াং ম্যান, তাই না? জি। আচ্ছা, গ্রামে 1 জানুয়ারিতে বড় বড় ডিজে এনে ড্যান্স করছে, পিকনিক করছে, এগুলো কারা? চাচারা করে না চাচার বেটারা করে? বেটারা করে, তাই না? গ্রামে ক্লাব তৈরি করেছে, ক্লাব তৈরি করেছে, এর কি চাচারা করে না ইয়াং ম্যান যারা তারা করে? ইয়াং ম্যান যারা তারা করে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, সমাজে যত অসামাজিক কাজ, এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে আপনার আমার বাড়ির যুবক ছেলেরা ওতপ্রোতভাবে জড়িত, তাই না? এখন যে ছেলেটা ন্যাংটো মেয়ে ভাড়া করে কলকাতা থেকে ফুটবলের টুর্নামেন্ট খেলা পরিচালনা করে, রাতের বেলা ড্যান্স করে মেয়ে ছেলেদের নিয়ে, ওই যুবক ছেলেটাকে যদি আপনি মসজিদের সভাপতি করে দেন, মাদ্রাসার যদি একটা দায়িত্ব দিয়ে দেন, ঈদগাহের কমিটিতে যদি ওকে মূল দায়িত্ব দিয়ে দেন, তাহলে বলুন ও ওই অপরাধ করার আগে একবার ভাববে কি ভাববে না যে আমি আল্লাহর ঘরের মেহমান, এই অপরাধ আমার পক্ষে সম্ভব নয়, আগে যা করেছি আর জীবনে কোনোদিন করব না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজের একটা অন্যায়কে আটকানো হলো, সমাজের একটা সামাজিক কাজের উন্নয়ন হলো। তার মানে প্রতিটা সেক্টরে, মাদ্রাসা, মসজিদ, সমস্ত জায়গাতে 20 বছর 22 বছরের যুবক ছেলেদেরকে টেনে আনুন, দেখবেন মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত জায়গাগুলো ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে
না। আরে এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট টুর্নামেন্ট হলে রাত 12টায় খেলা শেষ হয়েছে, রাত 2টোর সময় পোল্ট্রির মুরগির দোকানদারের বাড়ি থেকে মোটরসাইকেল করে তুলে এনে তার দোকান থেকে 5 কেজি মুরগি কিনে 10 জন বন্ধু গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক শেষ করেছে। ভোর তখন 5টা বাজে। এরা তো সেই যুবক যারা পরের জমি জোর করে দখল করে ক্লাব তৈরি করতে পারে, পরের জারের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে। এরা সেই যুব সমাজ উত্তরপাড়াতে জলসাতে 10টা গরু জবাই করেছে, ওরা জেদ করে দক্ষিণ পাড়াতে 20টা গরু জবাই করবে। এই যুবকদের দ্বারাতেই সমাজের উন্নয়ন রয়েছে, এদের দ্বারাতেই সমাজের ক্ষতি রয়েছে। আমাদের ক্ষতির দিক থেকে টেনে এনে আমরা উন্নয়নের দিকে এগিয়ে আনবো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার সমস্ত জায়গার দায়িত্ব দিতে হবে কাদের? যুবকদেরকে। ইসলামে কথা বলেছে, আপনি মানলেও ভালো, না মানলে আরো ভালো। কি বললাম বুঝলেন? ইসলামে কথা বলেছে। তবে আপনারও কিন্তু একটা দোষ আছে। আমি মাঝে সাঝে অবাক হই। আমার পিছনে বসে আছেন আমার প্রাণ প্রিয় ভাই আজিজুল হক সাহেব। ওনাকে যখন কোনো কথা বলি যে ভাই এই এই ব্যাপার, উনি একটাই কথা বলেন, সব আল্লাহ। আমি গাড়িতেও এমন আমার ড্রাইভারকে বলছিলাম যে ওনার এই ভাষাটা আমার খুব পছন্দ। যদি বলি যে ভাই এই গাড়িটা এবারে নতুন কিনলেন নাকি, বলছে আল্লাহ, আল্লাহ দিয়েছে, আমার কোনো হাত নেই। এত আপনার বিজনেস, এত বাড়ি টাড়ি, এগুলো বলছে সব আল্লাহ দিয়েছে, আমার কিছুই হাত নেই। এই যে শব্দটা খুব ভালো লাগে, আমার খুবই পছন্দনীয়। অহংকার মুক্ত মানুষ আলহামদুলিল্লাহ। সামনাসামনি বলতে নেই, তবু একটা কথা উদাহরণ দিতে গিয়ে বলছি। আর একটা কথা বলি, আপনার আমার চরিত্রটা, মসজিদের সেক্রেটারি ছিলেন 5 বছর, আপনাকে বাদ দিয়ে দিয়েছে, কোনো একটা কারণে বাদ দিয়েছে। লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে ও আর ওই মসজিদে নামাজ পড়তে যায় না, ওই মসজিদের সামনে দিয়ে অন্য মসজিদে যায়। এরকম লোক আছে মুর্শিদাবাদে। মাদ্রাসার সেক্রেটারি ছিল, ওকে বাদ দিয়ে দিয়েছে কোনো কারণে। ওই মাদ্রাসার জলসাতে আসে না, দানও করে না। আমি কংগ্রেস পার্টি করি, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল আমি কোনো রাজনীতি বুঝি না। কংগ্রেস পার্টি করি আমি, প্রত্যেকবারের আমি এমএলএ হই, ধরে না প্রতিবারের আমি এমএলএ জিতি। এইবারে আমাকে রাহুল গান্ধী ফোন করে বলছে যে তোমাকে আর টিকিট দেওয়া হবে না। এমএলএ হওয়া মানে একটা অনেক টাকার ব্যাপার, লুটতরাজের ব্যাপার থাকে। নিয়ে আমি তখন রাগ করে বলছি, তাহলে আমি 4 বারের এমএলএ, আমায় টিকিট দিলি না, ঠিক আছে তোর পার্টি আর করবো না। আমি মমতার সাথে যোগাযোগ করি, নিয়ে অভিষেকের সাথে যোগাযোগ করে অভিষেক আমাকে টিকিট দিয়ে দিয়েছে। তার মানে আমি জানি যে রাজনৈতিক দল মানুষ পরিবর্তন করে, কারণ এখানে কিছু টাকা পয়সার লুটতরাজের ব্যাপার থাকে, তাই না? কিন্তু মসজিদ পরিবর্তন করছে কেন? ও মাদ্রাসা পরিবর্তন করছে কেন? ও সেক্রেটারি থাকা অবস্থাতে ও কি কিছু টাকা পয়সা পেত? হ্যাঁ, পেত না তো। এখানে কোনো স্বার্থ নেই তো, আছে? তাহলে ও আজকে সেক্রেটারি নেই বলে কেন জলসাতে আসে না? ও সেক্রেটারি নেই বলে কেন চাঁদা দেয় না? ও সেক্রেটারি নেই বলে মসজিদে কেন আসে না? ও সেক্রেটারি নেই বলে এই রাস্তা দিয়ে যায় না কেন? ও সেক্রেটারি নেই বলে আমাদের মিটিংয়ে আসে না কেন? তার মানে বুঝে নিতে হবে, এইরকম লোক যদি বুঝতে পারেন যে এই লোকটা এই কারণে আসছে না, বুঝে নিতে হবে নিশ্চয়ই এর থেকে কোনো মালকড়ির ব্যাপার হচ্ছিল। তাছাড়াও আসে না কেন? ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। ও সেক্রেটারি থাকলে কি, না থাকলে কি, সভাপতি থাকলে কি, অতিথি থাকলে কি, না থাকলে কি, ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনাকেও বলি, আপনার দিনে 4 বার অজু ভেঙে যায়, আপনি হয়েছেন বড় পদের দায়িত্ব। আপনারও তো একটা হুঁশ করা দরকার যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি এইসব দায়িত্ব থাকবো না মসজিদ মাদ্রাসায়। বাবা আমার বেটাকে ধরে করে দে, আমাকে সবার রাখিস না। ওকে না রাখলে আবার ভোল্টেজই আলাদা। বলছে আমি এত 27 বছর হেডমাস্টার ছিলাম, আর মসজিদের সভাপতি হতে পারবো না? আরে তোমার তো যোগ্যতা কমে গেছে, ওই জন্য সরকার বাদ দিয়ে দিয়েছে। তুমি কেন মসজিদে আসতে যাবে? তুমি নামাজ পড়বে, সুরসুর করে বেরিয়ে যাবে, তোমার ছেলে দায়িত্ব পালন করবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। তাহলে যুবকদেরকে দিয়ে ইসলাম ডেভেলপ করা সবথেকে সহজ। নাম্বার 2, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় অপশন হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে কি দিয়ে করতে হবে?
শিক্ষা দিয়ে জাতিকে পরিবর্তন করতে হবে। শিক্ষিত মানুষ ছাড়া কোনোদিন কোন জাতিকে পরিবর্তন করা যায় না। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি। আমি বলেছি যে শিক্ষার গুরুত্ব। প্রথমে এবার একটা একটা করে আগাই, শিক্ষা কাকে বলে, কি করতে হবে, এগুলো একটা একটা করে আগাই। আচ্ছা বলুন এবারে, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা আলাদা বললে হবে না, আমি ধরবো। শুধু এমনি বললে হবে না। এই শিক্ষা আর বিদ্যা এই দুটো আলাদা না এক? আলাদা, তাই না? অনেকজন দোয়াশার মধ্যে রয়েছেন যে কি বলবে তা ঠিক নেই। শিক্ষা আলাদা আর বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? আমরা ছোটতে কবিতা পড়েছি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। পড়েছি না? একটা দাদু তার পোতাকে বলছে, কবিতার মূল কথা হচ্ছে একটা দাদু তার পোতাকে বলছে, ভাই ওই দেখ ওটা তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, কত ছোটতে বিয়ে করেছি তোর দাদিকে, তোর দাদি মারা গেল, তোর দাদির কবর দেখে চোখের পানি ফেলে ফেলে আমার চোখ দুটো কানা হয়ে যাচ্ছে। দেখ, এটা একটা দাদু আর নাতি বা দাদু আর পোতার ঘটনা কবি কবিতা আকারে বইয়ের ভিতরে লিখে দিয়েছে, তাই না? আচ্ছা বলুন, কবিতাটা 30 লাইনের, এটা মুখস্থ করে আমার বেটার লাভ কি? ওর দাদির কবর তো আমার বাপের কি? আমার কোন উপকার আছে? না। বাংলা একটা পল্লী কবি বলে একটা কবি ছিলেন, তার নাম কি? জসিমউদ্দিন। উনি এটা লিখেছেন। আর গ্রাম্য কবি বলা হয় কাকে? কুমুদরঞ্জন মল্লিককে। বর্ধমান, আপনাদের বর্ধমানের নতুন হাটে তার বাড়ি। উনি একটা কবিতা লিখেছিলেন, কি? অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কবিতা লিখেছেন যে অজয় নদীর পাড়ে আমার বাড়ি, প্রত্যেক বাড়ি বান আসে নদীতে, আমার বাড়ি ঘর সব ভেঙে যায়, সব ভেঙে যায় বাড়ি ঘর। তারপরেও আমার মন চায় না কলকাতাতে গিয়ে থাকি, কারণ সন্ধ্যাবেলার পাখিদের ডাক, গোষ্পদের আওয়াজ, নদীর পানির কুলকুল শব্দ ধারা আমার অন্তর ছুঁয়ে যায়। আমার ইচ্ছা হয় না কোনোদিন আমি কলকাতায় চলে যাই। প্রত্যেকবারে আমার বাড়ি বন্যাতে ভেঙে যায়, আবার আমি বাড়ি মাটি দিয়ে তৈরি করি, বাঁশ দিয়ে তৈরি করি, তারপরও ইচ্ছা হয় না। এটা কবির মনের একটি আবেগের কথা। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, এই কথাটা আমার বেটা মুখস্থ করলে আমার বেটার লাভ কি? এটার নাম কি? বিদ্যা। এটার নাম বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ মুখস্থ করে, কণ্ঠস্থ করে, তারপরেও তার থেকে অনুপরিমাণ কোনো উপকার হয় না, এর নাম বিদ্যা। মুখস্থ করে মানুষ, কিন্তু কোনো উপকার হয় না। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে আপনার বেটার চোখের দৃষ্টির রুচি চেঞ্জ হয়ে যাবে, বন্ধুর পরিবর্তন হবে, পোশাকের রুচি চেঞ্জ হয়ে যাবে, আপনার বেটার খাদ্য রুচির পরিবর্তন আসবে। এইটার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে যেটা অর্জন করার পরে একটা ব্যক্তির ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, এর নাম শিক্ষা। তাহলে বিদ্যার শিক্ষা দুটো আমি বোঝাতে পারলাম? এবার আমি একটা জিনিস বোঝাই। শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। এক দুনিয়াবি শিক্ষা, আর একটা আখিরাতের শিক্ষা, তাই না? এবার একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর উপরে দিনের শিক্ষা অর্জন করা কি ফরজ। দিনের শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে।
তবে এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই দিনের শিক্ষা ফরজ মানে আপনার বেটাকে যে 10 বছর 15 বছর মাদ্রাসায় পড়তে হবে আর জলসাতে পাগড়ি নিতে হবে, বা আপনার ছেলেকে কোন খারিজি মাদ্রাসায় বা কোন দারসে নিজামিয়াতে ভর্তি হয়ে 16-17 বছর পড়াশোনা করতে হবে, এইটাই যে ফরজ এটা নয়। জি না, ফরজ এতটুকুই, আপনার ছেলে ইসলামের বেসিক জ্ঞানগুলো আপনার ছেলের ভিতরে চলে আসবে, ফরজ আদায় হয়ে গেল ইনশাআল্লাহ। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, মাইকেল মধুসূদন দত্ত হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কাজী নজরুল হোক, এটা আমাদের আর কোনো সমস্যা নেই। যদি আপনার বেটা প্রাথমিক পর্যায়ে দ্বীনের জ্ঞান, এই ফরজ শিক্ষাটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার বেটা দেখবেন মনে মনে কবে বেঈমান হয়ে গেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ দেখাই। আচ্ছা বলুন, বিনা বাপে একজন নবী এসেছিলেন পৃথিবীতে, নবীটির নাম কি? ঈসা আলাইহিস সালাম, তাই না? স্কুলে এই নবীটির নাম কি দিয়ে ডাকা হয়? যিশু। ইয়েস, যিশু। স্কুলে পড়ানো হয় এর নাম যিশু। 2, এর মায়ের নাম কি? মারিয়াম। কোরআনে মারিয়াম শব্দ এসেছে। এখন স্কুলের মায়ের নাম কি দিয়ে পড়ানো হয়? মেরি, তাই না? নাম্বার 3, এর জন্ম হয়েছে বাইতুল লাহাম, তাই না? স্কুলে বলে কি? বেথলেহেম, তাই না? তার মানে কোরআন বলছে এর নাম ঈসা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, ইসলামে কথা বলেছে জন্ম বাইতুল লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর মায়ের নাম মেরি, জন্ম বেথলেহেম। তার মানে 3টি কথা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের বিপক্ষে। আপনার ছেলের যদি ইসলামের বেশি জ্ঞান যদি না থাকে, তাহলে আপনার ছেলে স্কুল থেকে বাড়ি আসার পরে পরে বেঈমান হয়ে ফিরবে, ওর ভিতরে ইসলামের লেজ মাত্র থাকবে না। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি। কি দিয়ে? কোরআন বলছে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে। স্কুলে কি পড়ায়? চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে, বলে না? হেডমাস্টারের ঘরে দেখছি একটা ক্যালেন্ডার রাখা আছে, ডাক্তার বাবুর ঘরে দেখছি ক্যালেন্ডার রাখা আছে, আর ক্যালেন্ডারে ছবি দেওয়া আছে। আমার দিকে ফিরুন, একজন এই, আর একজন একটু বেশি, আর একজন এইরকম হয়ে আছে, তারপর একজন ফুল মানুষ। মানে ক্যালেন্ডারটা বোঝাতে চাইছে ও আগে গরিয়াল ছিল, ওইটা বিবর্তন হয়ে এখন বানর হয়েছে, বানর বিবর্তন হয়ে ও বানরের ভাইরা ভাই হয়েছে, ওইটা বিবর্তন হয়ে এখন ওর পাছায় লোম পড়ে গিয়ে এখনো মানুষ হয়েছে। এটা বোঝায় না স্কুলে? ক্যালেন্ডারে পাওয়া যায়, অনেক ক্যালেন্ডার ডাক্তার বাবুদের কাছে দেখতে পান না? আমি মনে মনে ভাবছি যে মাস্টার পড়ায় এর মাথায় কি মগজ নাই, সব গোবর ভরা, বুদ্ধিও কি নেই, চাকরি দিয়েছে কে? মানুষের কমন সেন্স নেই। হ্যাঁ, কে পড়ে এটা? চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। যে মাস্টার মশাই পড়ান, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই, বানর একটা ভিন্ন প্রাণী, প্রাণী নয়, প্রাণী। আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, তার ওই বয়স 4 বছর 5 বছর, তা খুব পাকা পাকা কথা বলে। আমাকে একদিন বলছে, আব্বু, বলছি কি? বলছে আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। আচ্ছা, আরে মা, হরিণের বাচ্চা কি আর বাজারে কিনতে পাওয়া যায়? তিরাম ছাগলের বাচ্চা বল আনবো, একটা ছাগলের বাচ্চা আবদার কর, এনে দেবো। একটা টিয়া পাখির আবদার করতে পারিস, বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায়, এটা পারবো। হরিণ কিনতে পাওয়া যায়? সম্ভব এটা? বন দপ্তর থেকে আপনাকে অ্যারেস্ট করবে, করবে না? করবে না। আমার মনে একদিন খুব একটা কৌতূহলী জাগলো, যে মেয়েটা, একটা মেয়ে তো, আদরের বেটি, বারবার বারবার হরিণ হরিণ করে, তা দাঁড়া একবার রিস্ক নিয়েই দেখি। না, আমাদের বাড়িতে মাঝে সাঝে আমার আব্বার একটা গরু আছে, দুধ টুধ খাওয়ার জন্য আমার আব্বা বয়স্ক মানুষ, ওই মাঠে যায়, সুগারের রুগী, যাওয়া আসা করে বলে একটা গরু কিনে রেখেছে, অন্য জায়গাতে থাকে বাড়ির বাইরে। তা আমার আব্বা গরুটা যখন বাচ্চা দেওয়ার টাইম হয়, ডাক্তার ডেকে আনে, ইনজেকশন দিয়ে ওর বাচ্চা বার করে। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে একটা দেশি গরু যদি ইনজেকশন দিয়ে যদি আপনি বাচ্চা নেন, তাহলে জার্সি গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না?
যাবে। যদি মনে করেন আমি একটা অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা নেব, তবুও সম্ভব। আপনি যদি মনে করেন একটা ভিয়েতনামি গরুর আমার বাচ্চা প্রয়োজন, তা ভিয়েতনামির গরুর বীর্যকে নিয়ে আপনার গরুতে যদি পুশ করে ডাক্তার বাবুরা, সম্ভব? সম্ভব না? সম্ভব। আমি ডাক্তার বাবুকে বললাম, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দিয়ে আমার গরুর পেট থেকে একটা হরিণ করা যাবে না একটু? আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব? সম্ভব। গরুর পেটের ভিতরে যা মেশিন সিস্টেম তৈরি করা আছে, গরুরই বাচ্চা হবে, হাতি জন্ম হবে না। ওর পেট থেকে আপনি গরুরই বাচ্চা যে কোনো ভাবে বার করতে পারেন, হরিণের বাচ্চা সম্ভব নয়। তা বানর একটা আলাদা প্রাণী, প্রাণী নয়? তাহলে ওই থেকে কি করে মানুষ তৈরি হয়? আমি যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নিলাম যে বানর থেকে মানুষ হয়েছে। তাহলে এই থিওরি আজ থেকে 100 বছর আগে চার্লস ডারউইন থিওরি দিয়েছেন। 100 বছর ধরে নেন, তিনি বলেছেন বানর থেকে মানুষ হয়েছে। এই 100 বছরে সুন্দরবনের বানররা কিছু মানুষ হয়েছে আর দ্বিতীয়বার হয়েছে কেন? দ্বিতীয়বারও তো কিছু মানুষ হওয়া দরকার। হ্যাঁ, তার মানে বোঝা যায় একটা ভুয়ো তথ্য। কি তথ্য? ভুয়ো। আপনার বেটা যদি স্কুলে পড়ে আসে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে, আচ্ছা এইবারে বলুন, কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, তাহলে আপনার বেটার ঈমান থাকবে না? ঈমান চলে গেছে। কোনটা চলে গেছে? ওই জন্য আপনাকে বলছি, আপনার বেটা যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি, আপনার বেটা তেমন শিখবে কোরআন থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আপনার বেটা যেমন শিখবে রবীন্দ্রনাথ সঙ্গীত, আপনার বেটা যেমন তেমন শেখে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবস স্বামী। আপনার বেটা যেমন শিখবে এর নাম যিশু, আপনার বেটাকে তেমন শিখতে হবে এর নাম ঈসা। আপনার বেটা যেমন শিখবে এর মায়ের নাম মেরি, আপনার বেটাকে শিখতে হবে এর মায়ের নাম মারিয়াম। দুটোকে সমন্বয়ে আপনার বেটা গড়ে উঠবে, তাহলে আপনি দিনের শিক্ষা ফরজ এ কথার পূর্ণতা লাভ করতে পারলেন। কি বলছি বুঝতে পারছেন? একদিকে পড়ে থাকলে হবে না। এইবার আমি একটা কথা বলি, বর্তমানে দুনিয়াবি শিক্ষার বাজার বেশি না দ্বীনি শিক্ষার বাজার বেশি? দুনিয়াবি শিক্ষা না? আচ্ছা এর তো একটা কারণও আছে। কারণ আছে না? কারণ আছে। কারণটা শুনে যান, তারপরে যা পারবেন করবেন। এখন বর্তমানে মানুষ প্রতিটা জিনিসের লস আর লাভ বুঝে, বুঝে না? প্রতিটা মানুষ লস লাভ বুঝে না? বুঝে। একটা পাগলও দেখবেন লস আর লাভ বুঝে। হ্যাঁ, যে পাগল হয়ে গেছে ও পয়সা চায় কার? ও পয়সা চাবে কার? তার মানে ও লাভ বুঝে যে পয়সায় লাভ আছে, তাই না? মানে পাগলও লাভ বুঝে, কেউ লস বুঝে না। এখন আপনার একটা ছেলে, ধনী লোক, আপনি আপনার হিসাব করছেন যে আমার বর্তমানে ইনকাম মাসে 10 লাখ, তা আমার ছেলে তো মাসে যদি 4000 টাকা ইনকাম করে তাহলে তো আমার ছেলে চলবে না। তা আমার ছেলে যাতে 10 লাখ করতে পারে, ওকে আমি দামি স্কুলে পড়াবো, আমার ছেলেকে ডাক্তার করবো। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলেকে 2 বিঘে জমি ছিল, ওটা বিক্রি করে ওকে ওই আমেরিকা পাঠিয়ে দিয়েছেন ডাক্তারি শিখতে। আপনার ছেলে ডাক্তার হয়ে বাড়ি এলো, 4টে রুগী দেখে 5000 টাকা করে ফি, প্রতিদিন 20000 টাকা ইনকাম, মাসে 6 লাখ হয়ে গেল। এটা আপনি হিসাব করছেন, তাই না? আর আরেক শ্রেণীর লোক হিসাব করছে যে মৌলভী সাহেবরা শুধু তো বলে মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় পড়াও। এক মাসে 7000 বেতন, যদি চলবে এ তো চলা সম্ভব না। হেড মাওলানার বেতন 12,000, বুখারী পড়ায়, এ চলে কি করে? হিসাব করে না? তখন দেখছে তাহলে আর ফালতু 10 বছরের কোর্স, আবার বেতন 10.5, এখানে ছেলে পড়িয়ে লাভ নেই, বরঞ্চ আমি অন্য মিশনে দিই, 1 বিঘে জমি আছে বিক্রি করে হলেও ছেলেটাকে মানুষ করি, বেতন তো বেশি পাবে। এই চিন্তা ভাবনা করে কি করে না? করে। বর্তমান চলছে কি চলছে না? এর জন্য দায়ী কে? দিনের শিক্ষা উঠে যাচ্ছে, এর জন্য দায়ী কে? হ্যাঁ, সমাজ, আপনি। এর জন্য দায়ী আমি? আমি নই, আমি। আল্লাহু আকবার। একটা মসজিদে 24 ঘন্টা ডিউটি করে ইমাম সাহেবের বেতন কত? 7000। চলে কি করে? কোনদিন ভেবেছেন যে ওর চলে কি করে?
হ্যাঁ, একটা মাদ্রাসা শিক্ষকের বেতন 9,000 টাকা, চলে কি করে? এখন একটা গ্যাসের ট্যাবলেটের দাম মিনিমাম 10 টাকা, ও চলে কি করে? কোনদিন ভেবেছেন? আশ্চর্য ব্যাপার, প্রতিটা সেক্টরে মানুষ হিসাব করতে শিখেছে। আমি আমার ছেলের ব্যাপারে হিসাব করতে শিখেছি। আমার ছেলে আলামিন মিশনে পড়বে, আমার ছেলে বেতন পাবে, সরকারি চাকরি পেলে 50-1 লাখ টাকা। আমার ছেলেকে মাদ্রাসায় কি কোন দুঃখে ভর্তি করব? বেতন তার ফলাফল 10 বছর পড়াশোনা করার পরে বেতন তার 10,000। কেউ ভর্তি করবে? পাগলে ভর্তি করবে? করবে না। ইসলামী শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্তর পথে। তার একটি কারণ, সমাজ এদেরকে মূল্যায়ন করেনি। সমাজ এদেরকে মূল্যায়ন করেনি। আমি অবাক হয়ে যাই, মসজিদের কালেকশন সভা চলছে, একজন এসে বলছে 1 লাখ টাকা, যত মার্বেল খরচা হবে টোটাল মার্বেলটা আমার, আমি টাকা দিয়ে তৈরি করে দেব। কিন্তু বড় দুঃখ লাগে, ওই লোকটাকে যদি আপনি বলেন যে ইমাম সাহেবের বেতন 6,000, প্রতি মাসে 2,000 টাকা, আপনার তো অনেক টাকা চা বিড়ি খেতে যায়, 2,000 টাকা ওকে একটু খুশি করে দেবেন, তাহলে ভক্তি সহকারে ইমামতিটা করবে। বলবে ওতে আমি নাই, ওতে আমি নাই। কথা বাস্তব বলছি না? বাস্তব একদম। দিনের শিক্ষা আস্তে 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 উঠে যাচ্ছে। তার একটি মাত্র কারণ, সমাজ আলেমদের মূল্যায়ন করতে পারে নি। চলুন এই দুইটি শিক্ষার ভিতরে আল্লাহর নিকটে উত্তম কারা, এটা শুনে দিই। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি প্রশ্নকারীদেরকে বলুন, যারা জানে আর যারা জানে না, এরা কি দুজন সমান? যারা জানে আর যারা জানে না দুজন সমান? কি জানার কথা বলা হচ্ছে? কি? দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান। যে জানে আর যে জানে না এরা সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর, আলো আর অন্ধকার এই দুটো কি সমান? চোখওয়ালা লোক আর অন্ধ লোক, এরা দুজন কি সমান? কখনোই সমান নয়। এক কথায় বোঝা যায়, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ লোক। আল্লাহ বলছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা চক্ষুওয়ালা লোকের মতো। এ কথা আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ, যাদের ভিতরে আছে এরা কি? চোখওয়ালা লোকের মতো। চলুন আল্লাহর নিকটে সম্মান তাহলে কোরআন জাননেওয়ালা মানুষদের কি বেশি, তাই না? চলুন আল্লাহর নিকটে আরো কত সম্মান। কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, তাই না? একটা কোরআনের হাফেজকে ডেকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, জান্নাতের একতলার উপরে ওঠো, আর রহমানির রহিম। জান্নাতের আরেক তলার উপরে ওঠো, মালিক ইয়াউমিদ্দিন। আরেক তলার উপরে ওঠো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কটি আয়াত? 6000। চলতি শব্দ সঠিক ভুল এটা আমার জানার দরকার নেই। 6666, এটা চলতি শব্দ। 6236টি 336টি কোরআনের আয়াত। কেউ বলছেন 6340টি আয়াত। মতান্তরে আমি এই দিকে যাচ্ছি না, যে কোনো একটা ধরে নেন। 6000 তো বটে। হ্যাঁ, পৃথিবীর সবথেকে দামি বিল্ডিংটার নাম কি? বুর্জ খলিফা, তাই না? আপনি তো ভালোই জানেন। তার কত তলা হবে? 1000 তলা হবে। 120 বুর্জ খলিফা। এখানে আমি আপনি চান্স পাবো? বলুন, পাড়া গ্রামের মানুষ এখানে সহজে চান্স পাবো না। তাহলে পৃথিবীর 1 নম্বরের দামি বিল্ডিং, তার নাম বুর্জ খলিফা, দুবাইয়ে। 120 থেকে 21 তলা বিল্ডিং, তাই না? আর ওই বিল্ডিং এ থাকে কে না? পৃথিবীর সব থেকে নাম করা ধনী লোকেরা।
তাই না? মুকেশ আম্বানি থাকবে, নীতা আম্বানি থাকবে, টাটা থাকবে। টাটা তো এখন নাই, ও তো মেন জায়গাতে এখন আছে। বুঝতে পারছেন না? যেখানে থাকার কথা ওখানেই আছে। পৃথিবীর সব থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা ওই বুরুজ খলিফায় থাকবে। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? একজন কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, সে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে করতে তার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেইখানে তার কি থাকার জায়গা। তার মানে পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ থাকবে কারা? কোরআনের হাফেজেরা, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা। দুনিয়াতে বেতন কম হলে কি হবে আমরা সেই দিন ঠিক বুঝে নিব, কত ধানে কত চাল। কি বললাম বুঝলেন না? সেই দিন আমরা ঠিক বুঝতে পেরে যাব কে কোথায় থাকবে। কোনো সমস্যা নেই। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার বেটাকে দিনই শিক্ষার দিকে একবার আগিয়ে নিয়ে আসুন। এটা আপনার কাছে নৈতিক দায়িত্ব সহকারে ঘোষণা রাখছি। তাছাড়া কিয়ামতের দিনে আপনি জবাবদিহিতার কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে। এবার একটা কথা বলি, আচ্ছা দুনিয়াতে সম্মান বেশি কাদের? আলেমদের। আমি মাঝে সাঝে অবাক হই, এই রাত জেগে 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 মুরগি পুষে, মুরগি ডিম খায় হুজুর। মুরগি পুষে পুষে মেয়েরা বাড়িতে এক গাদা দেশি মুরগি খায় কে ইমাম সাহেব। মনে মনে ভাবছে কি কম কপালের ব্যাপার। গ্রামের কোটিপতি লোক সে দেশি মুরগি খুঁজে পায় না, অথচ ইমাম সাহেবের মসজিদে প্রতিদিন দেশি মুরগি, প্রতিদিন দেশি মুরগি। কত খাবে খাও, আল্লাহর পক্ষ থেকে, তাই না? ও আপনার কোটি 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 টাকা, আপনার গায়ে গন্ধ, আপনার পাশে যাওয়া যায় না। একটা ইমাম সাহেব রাস্তা দিয়ে পার হয়ে গেলে মনে হবে জান্নাতের খুশবু আসছে। শুধু জান্নাতুল ফেরদাউস আতরের সেন্ট। ও যে চুলে তেল ব্যবহার করে, আর ও যে জুতো পরে বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে, আর যে পাঞ্জাবি ঈদের দিনে পরে, তোমার হাজারো কোটি টাকা থাকলেও তুমি তার ধারে পাশে যেতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এটা। কি বললাম বুঝলেন? এইবার একটা কথা আপনাদেরকে বলবো যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা। আচ্ছা বলুন, ইসলামে কুকুর, কুকুর পোষা বৈধ না অবৈধ? অবৈধ না, একেবারে অবৈধ নয়। একেবারে অবৈধ নয়। আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি ইচ্ছাকৃত বাড়িতে যদি কুকুর লালন পালন করে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে প্রতিদিন। অনেক ধনী মানুষদের দেখতে পাওয়া যায় 4 চাকা গাড়ির পিছনে কুকুর নিয়ে ঘুরছে। ওর মাকে ভাত দেয় না, শীতকালে মায়ের গায়ে চাদর নাই, বাড়িতে কুকুর পুষে রেখেছে, তার আবার খাদ্য খাবার আলাদা, প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত লাগে, তার গায়ে আবার চাদর দিয়ে ঢাকা, মায়ের গায়ে চাদর নাই। এরকম আছে অনেক, আছে না? অনেক ধনী লোক যারা বাড়িতে অনেক কুকুর টুকুর পোষে না, ইচ্ছাকৃত কুকুর পুষলে ওর তো একই নেকি কম, প্রতিদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি তার মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে ঘরের মুরগি কোনটা বোঝে, পরের মুরগি কোনটা বোঝে, বাড়ির লোককে দেখলে ডাকে না, পরের লোককে ডেকে কামড়াতে যায়। আপনার পোল্ট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার ছাগলের ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার ধানের জমিটা আগলে রাখার জন্য, আপনার বিশাল পাটের গোডাউন চৌকি দেওয়ার জন্য, আপনার বিশাল বড় বিজনেস চৌকি দেওয়ার জন্য এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি রাখলে রাখতে পারেন, ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে। শিক্ষিত মানুষ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান জানিয়েছে, তুমি বাড়িতে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখার পারমিশন দিয়েছেন। কি বুঝলেন? তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নাই? আছে। কত মর্যাদা, ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদা দিয়েছেন? ওয়া আল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা
মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আদমকে আল্লাহ তৈরি করলেন। আদমকে তৈরি করার পর প্রতিটা জিনিসের নাম বলে দিলেন। এর নাম বহরমপুর, এর নাম সাঁওতা মাদ্রাসা, এর নাম গোকর্ণ, এটার নাম আম, এটার নাম জাম, এটার নাম আপেল, এটার নাম কলা, এর নাম লিচু, সব নাম বলে দিলেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা তোমরা এই এই জিনিসের নামগুলো বলতে পারবে? তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আমি তো বলতে পারবো না, যেটা আপনি বলেছেন অতটুকুই জানি, তাছাড়া আর জানি না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছে, আদম তুমি বলো তো এই নামগুলো। আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই মালায়েকা আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদায় লুটিয়ে গেল। একজন সিজদা করল না, তার নাম মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে নিজে কাফের হয়ে গেল, অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল। বলুন তো দেখি ফেরেশতা কিসের তৈরি? নূরের। আর আদম মাটির তৈরি। সিজদা কে কাকে করেছে? আদম ফেরেশতা করেছে কাকে? আদমকে। কেন সিজদা করেছে? এই মুহূর্তের জন্য ফেরেশতাদের থেকে জ্ঞানী বেশি কে? আদম, তাই না? তার মানে বোঝা যায় জ্ঞানী মানুষদের মর্যাদা কি আছে। আমরা জ্ঞানী মানুষদের মর্যাদা দিই না। আমি মাঝে সাঝে অবাক হই যে আমাদের মুসলিমদের ভিতরে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেক, শুধু মুসলিমদের জন্য নয়, মানে মানব সমাজে অনেক কিছু অন্যায় রয়েছে, আজও পর্যন্ত রয়েছে না। আমি অবাক হই, শিক্ষিত মানুষ আমাদের কাছে দাম পায় না। একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে, আমার দিকে ফিরুন। আমি একজন রিকশা চালক। আমি কে? রিকশা চালক। গন্ড মূর্খ, পচা মূর্খ, নাম লিখতেও জানি না। আর আমার ডান দিকে বিশাল পণ্ডিত মানুষ। আমরা কেমন শিক্ষিতর মর্যাদা দিয়েছি সেটা বলছি। আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি এবারে, বুঝলেন? দুজনাই। আমি দাঁড়িয়েছি ধরে নেন তৃণমূল থেকে, আর এই ভাই দাঁড়িয়েছে নির্দল থেকে, বুঝলেন? আচ্ছা বলুন তো, আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট আউট হবে। বলুন তো জেতার সম্ভাবনা বেশি কার? সত্যিটা বলুন। আমার। রানিং পার্টি আবার ঘর টর পাচ্ছে এখন মানুষ, ভোট আমাকেই দেবে। আমি কোন রাজনৈতিক বিরোধিতা করছি না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমি জিতে গেলাম। আমি কে? পচা মূর্খ, তাই না? না, আমাকে জিতিয়ে দিল, আমি আবার দিল্লির পার্লামেন্টে গেলাম, এমপি হয়ে গেলাম আর কি দিল্লির পার্লামেন্টে। দিল্লির পার্লামেন্টে পাস হচ্ছে সাঁওতা মাদ্রাসায় বুলডুজার দিয়ে ভাঙা হবে আগামী 23 তারিখ। ওটা ভেঙে দিতে হবে। সমস্ত এমপিরা সব সই করছে। আমি তো ইংরেজি বুঝি না, আমিও তলায় সই করে দিয়েছি মমতাজুল ইসলাম, বুঝলেন? সকালবেলা তো ওটা আনন্দবাজার পত্রিকা ছেপেছে, আপনারা সবাই চেক করছেন, দেখি তো মাদ্রাসা ভাঙার পক্ষে কারা কারা। তখন দেখতে পাচ্ছেন তলায় আছে মমতাজুল ইসলাম। ধস শালাকে, মাস শালাকে, রাস্তা অবরোধ কর, বাড়ি ভাঙচুর কর, হাবি জাবি অমুক তমুক, মুসলমান হয়ে মাদ্রাসা ভাঙার ব্যাপারে সই করে। আচ্ছা বলুন তো, আমি সই করেছি, এর জন্য দোষ কার বেশি? হ্যাঁ, তুমি আমার মতো গরুকে ওখানে পাঠানোর সুযোগ করলে কেন? আমার মতো গরু, আমার মতো অশিক্ষিত পচা মূর্খকে তুমি ওইখানে পর্যন্ত পাঠালে কেন? গণতন্ত্র দেশ, ভোট দেওয়ার আপনার অধিকার আছে। যে লোকটাকে আপনি ভোট দিচ্ছেন, এই লোকটা আদৌ আমার কমিউনিটির জন্য কোনো ভালো কাজ করবে কিনা? আমি কংগ্রেস করি বলে আমার 14 পুরুষ করে এসেছে বলে আমি করব, আমি তৃণমূল করে এসেছে 14 পুরুষ তাই আমি করব, বামপন্থী 14 পুরুষ করে এসেছে তাই আমি করব। এটা কখনো শিক্ষিত জ্ঞানী মানুষদের পরিচয় হতে পারে না। জ্ঞানী মানুষ সেই যে ভোটের সুইচ টেপার আগে একবার ভাববে যে এই লোকটা আমার জাতির কোন উপকার করবে কিনা, এই লোকটা বহরমপুরের ডেভেলপ করবে কিনা, এই লোকটা শিক্ষিত মানুষ কিনা। শিক্ষিত মানুষকে ভোটে জেতালে কিছু কাজ না পেলেও একটু উপকার হবে, অন্তত পক্ষে সে বিশৃঙ্খলা করবে না। শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে কত উপকার, একটা কথা বলি।
মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি কত, আর শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে উপকার কত, একটা ছোট্ট জিনিস বলি। আমরা দুজন খুব বন্ধু, ও খুব শিক্ষিত, আমি মূর্খ, কোন একটা কারণে দুজনের মারপিট হচ্ছে। আমার তো জ্ঞান নেই যে কোনখানে মারলে ও বাঁচবে আর কোনখানে মারলে মরবে, জ্ঞান আছে না? আমি ঠিক লাঞ্চ একটা ঘুষি মেরে দিলাম, ও ছটপট ছটপট করে লুটিয়ে পড়ে মারা গেল। আচ্ছা, আমি যদি উচ্চ শিক্ষিত হতাম তাহলে ওকে মারার আগে তো একবার ভাবতাম, এই যদি মারার ইচ্ছা হয় পাছায় নরম মাংসতে মারি, অন্তত বেঁচে থাকবে, তাই না? মারার যদি ইচ্ছা হয় তাহলে এর এইখানটায় গোশ বেশি, এইখানে একটা ঘুষি মারি, হ্যাঁ, ও অন্তত বেঁচে থাকবে, তাই না? ওই জন্য শিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করলেও লাভ, আর মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি। আর একটা জিনিস আপনাকে বোঝাই, আমি অসুস্থ, আমার দুটো বন্ধু আছে, ওই আব্দুল সুবহান পিছনে আছে, ও আমার অনেক দিনের বন্ধু, আরে ভাই দুজনে, ভাইও পরিচিত বক্তা মানুষ, তা দুজনে আছে, দুজনা বন্ধু, কাউকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য। তা আমি অসুস্থ, দুজনা দেখতে আসছে। উনি লেখাপড়া খুব বেশি জানেন, আব্দুল সুবহান। এই নদীয়ার পেয়ারা বিক্রি হয় 2 টাকা পিস, ওই 4টে পেয়ারা নিয়ে আসছে হাতে করে। আর ইনি লেখাপড়া জানেন না, ধরে নেন, কিছু মনে করবেন না ভাই, বোঝানোর জন্য ধরে নেন লেখাপড়া জানেন না। উনি দেখছেন 2 টাকা পিস পেয়ারা নিয়ে যাবো, লোকে কি বলবে। আমি এক কাজ করি, ভাই তোমার নাশপাতি কত? বলছে 800 টাকা কেজি। বলছে 3 কেজি দাও। ও 3 কেজি নাশপাতি নিয়ে এসছে আমার বাড়িতে, আর ও নিয়ে এসছে কটা? 4টে নদীয়ার পেয়ারা। বলুন এই দুইজনের মধ্যে শিক্ষিত কে? কথা বলুন। নাশপাতি বুঝে বলো, হ্যাঁ, কে শিক্ষিত বলুন? পেয়ারা নিয়ে এসছে ও 4টে, আর এই 4টে নাশপাতি, 4 কেজি নাশপাতি। দুজনার এই মাল আনার ব্যাপারে বা আমার দেখতে আসার ব্যাপারে আপনি শিক্ষিত বলে কাকে প্রমাণ করবেন বলুন? পেয়ারাওয়ালা শিক্ষিত, কারণ ও শিক্ষিত, ভেবে চিন্তে দেখেছে 4 কেজি নাশপাতি খেলে একটা মানুষের শরীরে যতটা ভিটামিন হয় 4টে পেয়ারা খেলে ততটা হয়। কি বলছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে শিক্ষিত লোকের গুণ। আর অশিক্ষিত লোকের গুণ কি? 3 কেজি আপেল, 2 কেজি নাশপাতি, আর 4 কেজি বেদানা নিয়ে